খুশি দিবে ও। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল শুক্রবার, ঘড়িতে প্রায় সকাল 6:45 মতো বাজে। আর এই সকাল সকাল মা বোন রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে কোথায় চললো? তো ওরা 4 দিনের জন্য বেড়াতে যাচ্ছে সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ড থেকে আমাদের একটু বরফ নিয়ে আসো। টিফিন বাটিতে বরফ নিয়ে আসবো। ওর ঢেক তুলে দেখ, তাকাইলো, তার আগে চোখ বন্ধ করেছিল। হ্যাপি জার্নি, বাই বাই। তো রোহন মাদেরকে ছেড়ে আসতে গেল। যেহেতু আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না, তো একটা ট্যুর কোম্পানির সাহায্যে ওরা যাচ্ছে। তো রোটারডামেরই একটা পাশের শহর ডেনহাগ শহর রয়েছে, সেখান থেকেই মাদের যাত্রা শুরু হবে। তো রোহন সেখানেই গিয়েছে মাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আর আমি এদিকে কিট্টুকে আবার ঘুম পাড়িয়ে ওকে কিছুক্ষণ জড়িয়ে ধরে এইভাবেই শুয়েছিলাম। সকালবেলা এইভাবে ওকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে কী যে ভালো লাগে না, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখন আমাদের আবার ব্রেকফাস্টের সময় হয়ে গিয়েছে। তো মারা যে ট্যুর কোম্পানির সাথে সুইজারল্যান্ডে গিয়েছে, তো ওনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই দেবে, কিন্তু মারা নিজেদের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে গিয়েছিল, ওই ম্যাগি বানিয়ে নিয়ে গিয়েছিল। তো এটা একটা ইন্ডিয়ান ট্যুর কোম্পানি, তো ব্রেকফাস্টে ইডলি অপশন ছিল। তো ব্রেকফাস্ট, লাঞ্চ এইসব বুক করার জন্য আবার আলাদা করে এক্সট্রা পে করতে হয়। তো মাদের ইডলি খাওয়ার একদমই ইচ্ছে ছিল না, তাই নিজেরাই ম্যাগিটা বানিয়ে নিয়ে গিয়েছে। আর লাঞ্চ আর ডিনারটা ওনাদের কাছ থেকে নিয়ে নেবে, কিন্তু মা না ভুলবশত আবার ম্যাগিতে ডিম দিতে ভুলে গিয়েছিল। তো আমি এদিকে যেমন সুপি ম্যাগিটা খেতে ভালোবাসি, রোহন আবার ওদিকে একটু আলু, পেঁয়াজ এইসব দিয়ে ড্রাই ম্যাগি খেতে পছন্দ করে। তার উপরে তো এরকম আবার ঝুড়ি ঝুড়ি ডিম ভাজা ভেজে দিলে তো কোনো কথাই নেই। তো চলুন, কিটু তো ঘুমিয়ে রয়েছে, এই সুযোগে আমরা ঝটপট করে সকালের জলখাবারটা খেয়ে ফেলি। ও হ্যাঁ, ম্যাগির ওপরে অল্প করে খাওয়ার আগে একটুখানি সস ছিটিয়ে নিয়েছিলাম। তো ফ্রিজের মধ্যে অল্প একটুখানি কাটা তরমুজ ছিল, আজকে না খেলে হয়তো ওটা খারাপ হয়ে যেত, তাই ভাবলাম ব্রেকফাস্টে ম্যাগির সাথে সাথে তরমুজটাও খেয়ে শেষ করে ফেলি। আর রুথভি যেহেতু ঘুমিয়ে রয়েছে, তাই বেশ কিছুদিন পরে আবার সুযোগ পেয়েছি একসাথে এইভাবে খেতে খেতে গল্প বা টিভি দেখার, যেটা আমরা আগেও করে থাকতাম, কিন্তু সেই সুযোগটা এখন আর হয় না। কিন্তু মাঝে সাঝে সেই সুযোগটা পেলে আমরা আর হাতছাড়া করি না। আর ব্রেকফাস্টও শেষ করেছি, তার কিছুক্ষণের মধ্যে কিট্টু রানী উঠেও পড়েছে। তো এখন ওকে হল ঘরে নিয়ে চলে এসেছি। যেদিন এখানে রোদ ওঠে না, এই হল ঘরের সোফাটার এখানে না বেশ কিছুক্ষণ, মানে খুব বেশি নয়, ধরে নিন ওই আধ ঘন্টা মতো রোদ পাওয়া যায়। তো যেদিনই রোদ ওঠে এখানে, আর রোদ যদি এই সোফার এখানে এসে পড়ে, সাথে সাথে কিট্টুকে নিয়ে এসে এখানে শুয়ে দিই। আর রোদের মধ্যে এইভাবে শুয়ে থাকতে বেশ আরাম পায়। আর মা থাকলে তো কথাই নেই, একটু রোদের দেখা পেলে মায়ের সোফার মধ্যে সাথে সাথে ওখানে বসে পড়তো তেল মাখানোর জন্য। আজকে একটু জানলাটাও খুলে দিলাম, রোদ উঠলে ঘরটা বেশ ভালোই গরম হয়ে যাচ্ছে আজকাল। তো চলুন এখন ঘরের কিছু টুকটাক কাজকর্ম সেরে দিই। কিট্টু তো ওইখানে সোফায় বেশ কিছুক্ষণ শুয়েছিল, এখন তো অত উল্টাতে পাল্টাতে পারে না, তাই সোফাটার মধ্যে ও নিশ্চিন্তে থাকে, সাইডে একটা বালিশ দিয়ে দিই। কিন্তু আর কিছুদিন পর থেকে আর এখানে রাখা যাবে না। তো যাই হোক, অনেকক্ষণ সোফার মধ্যে জেগে জেগে শুয়েছিল, তারপর কোলের মধ্যে নিয়ে একটু দেখতে পেলেন নাচানাচি করা হলো। এইভাবে টিভিতে গান শুনতে শুনতে ওকে নিয়ে যদি নাচানাচি করি, ম্যাডাম এটা বেশ ভালোই পছন্দ করে। তো যাই হোক, রোহনের কোলে ওকে দিয়ে এখন চলুন দুপুরের খাবারটা সেরে ফেলি। আজকে এবং কালকে হয়তো একবেলার জন্য রান্না বান্নার কোনো ঝামেলা থাকবে না। আর এই মা আসার পর থেকে তো রান্নাঘরে আর আসতে তেমন ইচ্ছেই করে না। তো দুদিনের জন্য মা রান্না করে গিয়েছে,
তো আজকের জন্য ডিমের ঝোল আর কালকের জন্য আরেকটা মাছের ঝোল করে গিয়েছে। মোটামুটি দুদিনের জন্য আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, ওই টুকটাক তো কিছু করে ফেলতেই হবে। যেমন এই কিছুক্ষণ আগে ভাতটা করে ফেললাম, আর এই বাড়িতে আবার মাইক্রো ওভেন নেই, তাই ডিমের ঝোলটা গরম করে নিলাম গ্যাস ওভেনে। আর কালকে রাতে ডিনারে আবার মা ওই সব কিছুতে একটা মিক্সড ফ্রাইড রাইস বানিয়েছিল, যেটা আমাদের এতই ভালো লেগেছে যে আমরা মাঝে মাঝে মাকে বলি ওইভাবে বানাও। তো ওটা একটুখানি রয়ে গিয়েছিল, তো আজকে দুপুরে সেটা শেষ করে নেব খেয়ে। তো এখন ডিমের ঝোল, ফ্রাইড রাইস আর সাথে কিছু শসা এবং পেঁয়াজের কুচো নিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্টটা তো দুজনে মিলে করেছিলাম, এখন মনে হয় লাঞ্চটা তিনজনে মিলে করতে হবে। তো কিট্টু জেগে রয়েছে, দেখি ওকে পাশে শুয়ে দিয়ে দুজনে একসাথে খেতে পারি কি না, আর না হলে ওই বেশিরভাগ সময়ের মতো একজন একজন করে খেতে হবে। Most of the place I've known for a long time, spent a lot of good times with them. I think তো খাওয়ার পরে রোহন আবার একটুখানি কমলা লেবু কেটে নিয়ে এসেছিল, আর সাথে কয়েকটা রাসবেরিগুলো না বেশ মিষ্টি ছিল। তো কিট্টু পেটে থাকতে না আমি প্রচণ্ড ফল খেতাম, মানে কমলা লেবু, ব্লুবেরি এইসব ফল খাওয়ার না আমার খুব ক্রেভিং হতো। কিন্তু এখন যেমনিও বাইরে চলে এসেছে, এখন আর নিজে থেকে নিয়ে কিছু খেতেও ইচ্ছে করে না। তো রোহন ওই জন্য মাঝে মাঝে ফলগুলো কেটে আমার মুখের সামনে ধরে, যাতে আমি টাইম মতো ওগুলো খেয়ে নিই। তো দেখতে পেলেন কিট্টু অনেকক্ষণ ধরে জেগেছিল, তারপর হট করে আবার ঘুমিয়ে গেল। দুপুরের টাইমটাও মোটামুটি 3-4 ঘন্টার একটা টানা ঘুমোয়। তো ভাবলাম এই সুযোগে যখন ঘুমিয়ে রয়েছে, ওকে বেবি ক্যারিয়ারটাতে নিয়ে টুকটাক কিছু সুপার মার্কেট থেকে আমরা জিনিস কিনে নিয়ে আসি, আমারও বাইরে বেরোনো হয়ে যাবে। মারা থাকলে এ সময় বিকেলে মাদেরকে নিয়েও বেরোতাম। ও হ্যাঁ, মারা না সুইজারল্যান্ড যাচ্ছে জার্মানি হয়ে। তো কিছুক্ষণ আগে ফোন করেছিলাম যে জার্মানি ওরা পৌঁছেও গিয়েছে, বেশ সুন্দর ওরা ঘুরছে। আর এই সুইজারল্যান্ডের ট্রিপটা আমাদের 1 সপ্তাহ আগে প্ল্যান করেছি। আসলে নেদারল্যান্ডসে আসার জন্য ভিসাটা কবে পাবে না পাবে, সময় মতো পাবে কি না, এইসব নিয়ে তো বেশ টেনশনে ছিলাম। সেজন্য এই সুইজারল্যান্ডের ট্রিপটা আগে থেকে বুকও করতে পারিনি। কিন্তু যবে সব কিছু কনফার্ম হলো, তখন যখন বুক করতে গিয়েছি দেখছি সব টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে। বেশ দুঃখ পেয়েছিলাম, কারণ ইউরোপে এসে সুইজারল্যান্ডে যাওয়া অনেকেরই ড্রিম ডেস্টিনেশন থাকতে পারে, আমারও ছিল। আর আমার তো গিয়ে এত ভালো লেগেছিল, তাই ভেবেছিলাম ওরা যদি এই জায়গাটা ঘুরে আসতে পারে তাহলে খুব ভালো হয়। কিন্তু টিকিট সোল্ড আউট হয়ে যাওয়াতে আর কিছু করার ছিল না, ভাবলাম হয়তো মাদের আর যাওয়া হবে না। কিন্তু যে ট্যুর কোম্পানির সাথে গিয়েছে তাদেরকে আমরা আবার মেল করে রেখেছিলাম, বাই চান্স যদি কেউ টিকিট ক্যান্সেল করে তাহলে যেন আমাদেরকে অবশ্যই জানায়। তো 1 সপ্তাহ আগে ওনারা বলেন যে 3-4টে সিট ফাঁকা হয়েছে, তো সাথে সাথেই মাদের টিকিটটা আমরা বুক করে ফেলি। তো একটা ইন্ডিয়ান ট্যুর কোম্পানি ছিল, তো এখানকার বেশিরভাগ ট্যুরিস্টই সব ভারতীয়, সেজন্যই তো মাদেরকে একা একা পাঠিয়ে নিশ্চিন্তে রয়েছি। তো চলুন, এখন কিট্টুকে আমরা বেবি ক্যারিয়ারে নিয়ে নিয়েছি। আর এই ক্যারিয়ারটা রোহনই ব্যবহার করে। বাড়ির একদম আশেপাশে গেলে স্ট্রলার না নিয়ে এই 1 মাস বয়স থেকে এইভাবে ক্যারিয়ারের মধ্যে নিয়ে আমরা ওকে বেরিয়ে যাই। আর হ্যান্ড ফ্রিও থাকে, রোহন আবার খুব বেশি ওকে কোলে নিয়ে ঘুরতে পারে না। তো বাইরে একটুখানি খাওয়াও দিচ্ছে, তো আসার আগে ওকে একটা মোজাও পরিয়ে নিয়েছি। আর আমিও ঝটপট করে রেডি হয়ে গিয়েছি। এখন তো নিজের পোশাক বলতে হাতের সামনে যেটা পাই আর যেটাই ফিট হয় সেটাই পরে নিই। তো এখন বাড়ির সব থেকে কাছের সুপার মার্কেটটায় চলে এসেছি, টুকটাক কিছু জিনিসও নেওয়ার রয়েছে। আর মেন যে জিনিসটা নিতে এসেছি সেটা হলো অরেঞ্জ জুস। তো প্রেগনেন্সির আগে এবং প্রেগনেন্সির পরে কোক বা সফট ড্রিঙ্কস এইসব খাওয়া একটুখানি আমি অ্যাভয়েডই করি না, ডক্টরের তরফ থেকে কোনো রেস্ট্রিকশন নেই, তাও নিজে থেকেই করি। তবে প্রেগনেন্সিতে খেতে ইচ্ছে করতো না, কিন্তু আফটার ডেলিভারি না ওইসব কোকোকলা, সফট ড্রিঙ্কস খেতে খুব ইচ্ছে হয়। কিন্তু যখন ইচ্ছে হয় তখন না মাঝে মাঝে এই সুপার মার্কেট থেকে এসে অরেঞ্জ জুস নিয়ে গিয়ে খাই। তবে বোতলের জুসগুলো খাই না, এখানে যে মেশিনটা রয়েছে একদম অরেঞ্জের থেকে ফ্রেশ জুস বোতলে বার করানো যায়। আর একদম ফ্রেশ জুস তো রেখে খেলে ফ্রিজের মধ্যে 2 থেকে 3 দিন থাকে, তার বেশি নয়। তো এখন এই কোক, স্প্রাইট এইসবের স্বাদ এই কমলা লেবুর জুস দিয়ে মেটাই। তো চলুন, জুস নেওয়া হয়ে গিয়েছে, আরও টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে বিল করে আমরা বেরিয়ে যাই। হ্যাঁ,
চন্দ্ররা কি সুন্দর করেও নাক ডাকছে। হ্যাঁ ডাকো ঘুমাক। ঘুষি দিবে ও। তুই এরকম এরকম পোজ দিতি না পেটের মধ্যে, সেজন্য ও দিচ্ছিল এরকম। তো কিট্টু তো ওদিকে নাক ডেকে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। অনেক সময় দেখেছি বাড়ির থেকেও বাইরেই ভালো এইভাবে ঘুমোতে থাকে। তো কান্নাকাটি করার তেমন চান্স নেই, তো সেজন্যই আমরা আরও কিছুক্ষণ একটু হেঁটে হুটে তারপরে বাড়ির দিকে আসলাম। বাইরের ঠান্ডা ঠান্ডা হাওয়াও খেতে বেশ ভালো লাগে। তার আগে চলুন লেটার বক্সে দেখে নিই কোনো মেল এসেছে কি না। আজকাল তো রুথভির নামে অনেক কিছুই মেল আসে, তো কয়েকটা চিঠি পেলাম ওর নামে। দেখি এগুলো কী জন্য পাঠিয়েছে। আর এখানে একবার ওর নামটা যদি মিউনিসিপ্যালিটির খাতায় রেজিস্টার হয়ে যায়, তারপরে সব কিছুই বাড়িতে এরকম ওর নামে লেটার আসতে থাকে। এরপরে আমাদেরকে কি করতে হবে না করতে হবে সবই জানিয়ে দেওয়া হয়। মনে হয় এগুলো ভ্যাকসিনের জন্য লেটার এসেছে। আর এখানকার সব অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো ডাচেই লেখা থাকে, তো বাড়িতে গিয়ে ট্রান্সলেট করে তারপরে আমাদেরকে বুঝতে হবে যে এটা কিসের জন্য পাঠিয়েছে। তার আগে তো আমাদের বোঝার সাধ্য নেই। তো চলুন ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।